আসসালামু আলাইকুম ভাইয়ার আপুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সিম্পল কুকিংস অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে রান্নাবান্না নিয়ে আবারও চলে আসলাম। প্রথমে আমি রান্না করছি পুঁটি মাছ বোনা। তার জন্য মাছগুলোকে আমি ভেজে নিব। আজকে মাছ ভাজা করে বোনা করব। পুঁটি মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম লবণ এবং হলুদ গুঁড়ো। মেখে কিছুক্ষণ রেখে দিব। আর এখানে বাটিতে আমি মশলা গুলে নেব। এখন নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। মরিচটা একটু বেশি করে দিব। রসুনগুলোকে আমি ভালোভাবে থেতলে নিচ্ছি। এখানে আমি আজকে আদা ব্যবহার করব না, শুধু রসুন দিয়ে রান্না করব। ভালোভাবে থেতলে নিয়েছি। এখন দিয়ে দিলাম দেব সামান্য পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব। মশলাটা এভাবে মাখিয়ে নিয়ে তরকারি রান্না করলে যে কোনো তরকারি আলাদা মজা হয়। সবগুলো আমি মেখে নিলাম। এখন কিছুক্ষণ রেখে দিব। পেঁয়াজ কেটে নিলাম পরিমাণ মতো। আজকে পুঁটি মাছ অল্প, তার জন্য পেঁয়াজের পরিমাণটা আমি বেশি নিয়েছি। কড়াইটা চুলায় বসিয়ে তেল গরম করে নিলাম। এখন মেখে রাখা মাছগুলো ভালোভাবে ভেজে নিব। ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যেন ভেঙে না যায় ভালোভাবে, তাহলে হবে। মাছগুলো হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আবারও কড়াইতে সামান্য তেল দিলাম। এখন এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ যত ভাজা বেশি হবে তরকারিটা মজা তত বেশি হবে। এখন আমি মেখে রাখা মশলাগুলো ঢেলে দিলাম। নেড়ে ছেড়ে পেঁয়াজ এবং মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষাতে হবে ভালো করে, তা না হলে তরকারিটা মজা হবে না। খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম উপরে। মাছগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে এখনই। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই পানিতেই তরকারিটা হয়ে যাবে, বেশি পানি লাগবে না, কারণ মাছগুলো আগেই ভেজে নিয়েছি। যেহেতু মাছগুলো আমি ভেজে নিয়েছি তাই আর বেশি জোশ করা লাগবে না। তরকারিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা কালার এসেছে আর একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি প্লেটে ঢেলে নিচ্ছি। পাতিলে প্রচুর কালি, তার জন্য আমি প্লেটে এগুলো ঢেলে নিলাম। আর খেতেও তরকারিটা খুব মজা হয়েছে। এভাবে পেঁয়াজ বেশি করে দিয়ে যে কোনো মাছ ভুনা করলে ভীষণ ভালো লাগে। আর মাছটা ভাজা করে ভুনা করলে বেশি ভালো লাগে। আর এমনিতে কাঁচা মাখিয়ে রান্না করলে ওইটাও খুব ভালো লাগে। আমি এখন রান্না করব মুরগির মাংস। এখানে দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল আর সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখানে আমি বেটে নিয়েছি মরিচ, আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে বেটে নিলাম পাটায়। হাতে মাখানো তরকারি ভীষণ ভালো লাগে। খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির চামড়া, পা, গিলা, কলিজা, ডানা এবং কয়েক টুকরো মাংস ছোট ছোট করে কেটে দিয়েছি। এটাকে আমরা মরিচ খোলা বলে থাকি, অনেকে মরিচ খোলা না বলে ভুনা বলে থাকে, যে যেভাবে ডাকে। এক এক অঞ্চলের এক এক ভাষা। আমরা এটাকে মরিচ খোলা বলি।
আর হাতে মাখিয়ে রান্না করলে যে কোনো খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন এখানে আমি সামান্য পানি দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। এভাবে হাতে মাখিয়ে যে কোনো তরকারি রান্না করে খেয়ে দেখবেন, সত্যিই অসাধারণ লাগে। এখন ঢাকনা দিয়ে আমি চুলে বসিয়ে দিলাম। খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর উপরে তেলগুলো বেশি উঠেছে। মুরগির চামড়া রান্না করলে তেল খুব কম দিতে হয়, কারণ মুরগির চামড়া থেকে এমনিতেই অনেক তেল বাইর হয়ে যায়। তাই প্রথমে তেলের পরিমাণটা কম দিতে হবে খেয়াল করে। খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিচ্ছি। পানি দিয়ে এখন ভালোভাবে জাল দিয়ে তারপরে রান্না করে নামিয়ে নেব। পানি বেশি হয় নাই, কমও হয় নাই, মিডিয়াম মতো হয়েছে। আগুনের আঁচটা আমি বাড়িয়ে দিয়ে রান্না করে নিয়েছি। খুব সুন্দর মাখা মাখা হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। আর এভাবে মরিচ খোলা দিয়ে কয়েক থালা ভাত খাওয়া যায়। যারা খেয়েছে তারা জানে। এই খাবারটা আমার ভীষণ ভালো লাগে আর অনেকেরই একটা জনপ্রিয় খাবার এটি। আজকে আরও রান্না করব শাপলা। শাপলাগুলোকে আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি। আঁশ ছাড়িয়ে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। এগুলো আজকে ভাজা হবে। এখানে সিদ্ধ বসিয়ে শাপলাটাকে আমি পানি ঝরিয়ে নিলাম আর কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, শুকনো মরিচ এবং রসুন কুচি আর পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। অনেকেই হলুদ গুঁড়ো ব্যবহার করে না এভাবে ভাজা বোনাতে, কিন্তু আমার ভালো লাগে না, আমি দিয়ে থাকি। শাপলা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন উপরে দিয়ে দিলাম শাপলাগুলো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। শুকনো মরিচ দিয়ে শাপলা ভাজি আমার কাছে অনেক ভালো লাগে, তার জন্য আমি শাপলা ভাজিতে শুকনো মরিচটা দিয়ে থাকি বেশিরভাগ। হয়ে গিয়েছে শাপলা ভাজি, এখন আমি বাটিতে নিয়ে নেব। এটি হলো দইয়ের পাতিল। আমার কাছে খুব সুন্দর লেগেছে, তাই আমি না ফেলে দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভালোভাবে শুকিয়ে নিয়েছি। খুব সুন্দর বাটিটা, আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন আমি শাপলাগুলো বাটিতে ঢেলে নিয়েছি। আজকে রান্না বান্না এ পর্যন্তই। অনেক রান্না করেছি আজকে। সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।